ॐ पार्थाय नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ পড়ছি। 20 নম্বর শ্লোক অবধি হয়ে গেছে। আমরা 21 নম্বর শ্লোক আজকে পড়ব। তাতে আমরা দেখলাম 13 নম্বর থেকে এই 21 অবধি এইটা হচ্ছে একদম জ্ঞান যোগ, এসেন্স অফ 5th চ্যাপ্টার। তার মানে কি, আমরা যে সবসময় নিজেকে লিমিটেড মনে করি না, ক্ষুদ্র মনে করি, আমার কোথায় শক্তি, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এটা তো বাইরের। ভেতরের যে আমার কোর পার্সোনালিটি, যেটাকে আমি আত্মা বলি, সেটা বুড়ো হয় না, সেটার বয়স হয় না, সেটা অসুস্থ হয় না, কিন্তু সেদিকে আমাদের দৃষ্টি নেই। হ্যাঁ, আজকে একটা কোথায় শুনছিলাম যে একটা হচ্ছে সেলফ সেন্টার্ড, যেটাকে আমরা আজকাল খুব বেশি স্বার্থপরের জন্য ইউজ করি কথাটাকে। এটা সেলফ সেন্টার্ড কথাটা আমরা বেশিরভাগ ব্যবহার করি স্বার্থপর লোকের জন্য। হি ইজ ভেরি সেলফ সেন্টার্ড বলি, ভুল কথাটা। অ্যাকচুয়ালি বলতে গেলে ভুল। সেলফ সেন্টার্ড তো হতেই হবে, বডি সেন্টার্ড হওয়া উচিত নয়। সেলফ মানে তো আত্মা। সেই আমরা যদি সেলফ সেন্টার সত্যি সত্যি আত্মদৃষ্টি হতো, তাহলে আমাদের এই সব ভুল হতো না যেগুলো আমাদের রোজ হচ্ছে। এই যে যোগ, তার 19 নম্বর আর 20 নম্বর শ্লোক, এই 3টে শ্লোকে বলছে যে মানুষের মধ্যে কি ট্রান্সফরমেশন আসে এই জ্ঞানটা আসার পরে। এখনো কিন্তু ওর রিয়েলাইজেশন পুরো হয়নি, শুধু সে শ্রবণ করেছে। এরপরে মনন আছে, নিদিধ্যাসন, বারবার 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 এই কথা শুনে 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 প্রথম কথা হচ্ছে ওর একটা সমত্ব দৃষ্টি আসবে, সমদৃষ্টি আসবে। এগুলো না শুনিস, এইবার সপা কেচা পণ্ডিতা সমদর্শিনা, এসব অনেক শ্লোক এলো। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী, এইসব আসবে। একটা সর্বত্র যে এক কনসাসনেস রয়েছে, সেইটার একটা ধারণা হবে, বা একটা এই চিন্তা মাথায় এলে এটাকে বারবার বারবার করতে হবে। এক ছাড়া দুই তো নেই। ভগবান বলছেন এখানে এক ছাড়া দুই নেই। তুমি যে দুই দেখছো, এটা তোমার ভ্রম, তোমার দেখার ভুল। তো যখন দেখার ভুল, তাহলে আমাকে তো ওটা ঠিক করতে হবে। এই বারবার বারবার শুনতে শুনতে হয়। এই জন্যই বলে যে শাস্ত্র ভালো করে শুনতে হয়, বারবার বারবার শুনতে হয়। একটু শুনলাম ছেড়ে দিলাম, ওরম করে হয় না। এটাকে নিয়ে ভাবতে হয়, পড়তে হয়, এরম করে ওর মধ্যে লেগে থাকতে হয়। তো এই জন্য সেলফ সেন্টার্ড হওয়া অফকোর্স আমাদের দরকার, কিন্তু বডি সেন্টার্ড হলেই মুশকিল। এ হচ্ছে প্রথম। দ্বিতীয় বলছে যে মৃত্যু ভয় থেকে তার মুক্তি হয়ে যাবে, মৃত্যুকে আর ভয় পাবে না। তো জানে
শরীর তো আছে, তো মরবেই, সে যখনই মরুক। মৃত্যু ভয়, মরার দিনই মরবো, সেদিনই যা ভয়টায় পাওয়ার পাবো, রোজ কেন ভয় পাবো ওটাকে নিয়ে? হ্যাঁ, সে আমি আমার মনে আছে একবার নাগপুরে আমি ছিলাম, এক ভদ্রমহিলা আসছেন, পাশে আমাদের একটা হাই রাইজ আছে, সেখান থেকে ভদ্রমহিলাটা রোজই আসতেন ঠাকুরের কাছে প্রণাম করতেন। একদিন আমি একা বসে আছি, দেখে এসে বলছেন, মহারাজ আমার খুব ভয় করছে। আমি, কিসের ভয়? বলে, আর তো বেশি সময় নেই, যেই মৃত্যুর কথা চিন্তা করি আর আমি খুব ভীতু হয়ে যাই, একদম কাঁপতে থাকি। এই দেখুন, যত মানে আমি চাইবো জিনিসটাকে ধরে রাখতে, তত বুঝতে হবে যে আমি ভুল জিনিসকে ধরছি। যে জিনিসটাকে আমি ধরতে চাইছি এটা ধরা যায় না। হ্যাঁ, দিনমপি রজনী সায়ಂ প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াতা কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশা পায়ু। কাল নিজের সঙ্গে বেরিয়ে যায়, কালের সঙ্গে সঙ্গে জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি, ছটা স্টেজ লেগেই আছে। বলছে কিন্তু মানুষের আশা যায় না, মনের মধ্যে আশা জাগতেই আছে, নতুন নতুন বাসনা আসতেই আছে। এদিকে সময় শরীরটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে চুল পাকছে, দাঁত পড়ছে, হ্যাঁ, শরীর নরম হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু যেই বুঝতে পারবো যে আমি আসলে তো আত্মা, এটা তো একটা কভারিং, ইনসিডেন্টাল বডি পেয়েছি ব্যবহারের জন্য। আত্মার মধ্যে বাসনা এসে গেছিল, অবিদ্যা এসে গেছিল, সেই জন্য সেই অবিদ্যাকে ভোগ করার জন্য, কামনা বাসনাকে ভোগ করার জন্য একটা শরীর পেয়ে গেছি। শরীর না হলে ভোগ করব কি দিয়ে? এই যে যারা ভূত ভূত বলি, ভূত মানে কি? তার স্থূল শরীরটা নেই, কিন্তু সূক্ষ্ম শরীরটা তো আছে, সেও ভোগ করতে চায়, কিন্তু স্থূল শরীর পাচ্ছে না, ঘুরে 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 বেড়াচ্ছে। এইটাই তো ব্যাপার, আর কি? আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তিন শরীরের পেছনে আমি আছি। কারণ হচ্ছে অজ্ঞানটাই বা অবিদ্যাটাকেই বলে কারণ, আর সূক্ষ্ম শরীর হচ্ছে ওই মনটাকে বলে, ধরে নিন। মনটাই তো এক শরীর থেকে আরেক শরীরের মধ্যে যায়, আর মনের মধ্যে যে বাসনা আছে সেগুলো পূর্ণ করার জন্য স্থূল শরীর। মৃত্যু মানে কি? এই স্থূল শরীরটা পড়ে যাবে। কেন? স্থূল শরীরটার সময় শেষ হয়ে গেছে, এর যা আয়ু লেখা ছিল সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে, এটা আর পুরো হয়ে গেছে, এবার এটাকে যেতে হবে। যে যখনই মারা যাচ্ছে সেটা ধরে নিন তা অতটাই আয়ু লেখা ছিল, তো সেই মারা গেল কেন? হুম। আমার একটা জানাশুনো একটা ছেলে ছেলে ও থাকতো আহ, আহ, এতে মধ্যপ্রদেশে কোথাও একটা, ও ভালো পোস্টে ছিল। সে তার দাদু, সে হাইকোর্টের জাজ ছিলেন, তো সেই দাদু মারা গেছে। দাদু মারা গেছে, তো সে শুনে সে বলছে আমি এখন গাড়ি নিয়েই বেরোচ্ছি, কোথায় মধ্যপ্রদেশে কোথায় আছে, সেখান থেকে যাবে আজমের, রাজস্থানে। গাড়ি নিয়ে যাচ্ছে, তার সঙ্গে তার স্ত্রী আর ছোট্ট একটা কোলের বাচ্চা। রাস্তায় কি এমন অ্যাক্সিডেন্ট হলো, কোন গাড়ি এসে মেরে দিল, স্বামী স্ত্রী দুজনই মরে গেল, বাচ্চাটা শুয়ে শুয়ে কাঁদছে একা একা। তারপরে সব ডেকে ডুকে এটে করে, তো তারপরে বাচ্চাটাকে তারপরে তার দাদু দিদার কাছে পাঠিয়ে দেওয়া হলো। দেখো, সে নিজের দাদুর মৃত্যুর জন্য আসছিল, তারাই মরে গেল, ওইটুকু বাচ্চা রয়ে গেল। তার মানে কি? ওদের মৃত্যু এসে গেছিল, এর মৃত্যু আসেনি। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়াতেও সে ঠিক বেঁচে গেল। মৃত্যু এইরকমই, কখন আসবে, কোথায় আসবে, যে আসবে সে ঠিকই আছে, মৃত্যু ভয় থেকে সে বেঁচে যাবে, যার এই নলেজটা এসে গেছে। আর তৃতীয় বলছে যে জীবন তো একরকম চলে না, জীবনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস আসে, তো এইটাকে সবসময় মনে রেখে জীবন চালাতে হবে। হ্যাঁ, যে আমার এইরকমই চলে যাবে, একদম সুখেই চলে যাবে, নাও চলতে পারে, কোনো একটা মাঝে ঝামেলাও আসতে পারে, কিছু আসতে পারে, কত রকমের কিছু হতে পারে। তো বি প্রিপেয়ার্ড, সবসময় মনে মনে প্রিপেয়ার হয়ে থাকতে হবে, মেন্টালি তোমাকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। আপনারা একটা শ্লোক পড়েছেন, দ্বিতীয় অধ্যায়ের শেষে এসেছিল,
आपूर्यमानम अचल प्रतिष्ठम समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामायम प्रविशन्ति सर्वे शशांति मापनोति न कामकामी। বলছে একটা জ্ঞানী লোক, সে একদম সমুদ্রের মতন, যতই নদীর জল ওর মধ্যে ঢুকুক সে কখনো পাড় থেকে উপচে বেরিয়ে যায় না, সে তার মধ্যেই থাকে। আপূর্যমানম অচলম প্রতিষ্ঠম, একদম অচল হয়ে দাঁড়িয়ে রয়েছে। মানুষও এরকম, যতই ইভেঞ্চুয়ালিটিস আসুক, যতই জীবনে, এগুলো হচ্ছে কি আমাদের সামনে গোল। শাস্ত্র পড়লে, শাস্ত্র বুঝলে আমাদের মধ্যে এইসব ট্রান্সফরমেশন আসা উচিত। ট্রান্সফরমেশন যদি না আসে, বা আমি যদি ওগুলোকে নিজে নিয়ে আসতে চাই আমার জীবনে, তাহলে শাস্ত্র পড়ার কোনো দরকার নেই, তাহলে শাস্ত্র পড়ার কোনো দরকার নেই। এই জন্যে এইটা হচ্ছে আসল কথা। একটা হচ্ছে সর্বত্র সমদৃষ্টি হবে, দ্বিতীয় হচ্ছে মৃত্যু ভয় তার দূর হয়ে যাবে বা মৃত্যুকে সে ফেস করতে শিখে যাবে, আর তৃতীয় হচ্ছে হি ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড ফর আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। সে সব সময়। এখন 21 নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন যে যে জ্ঞানী, জ্ঞানী কিরকম স্টেটে থাকে, হোয়াট ইজ হিজ স্টেট অফ মাইন্ড। বাহ্য স্পর্শেষু আসক্ত আত্মা। বাহ্য স্পর্শ মানে বাইরের থেকে যেসব আমার কাছে ইম্পালসেস আসছে, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তো আমার অনেক রকমের ইম্পালসেস আসছে, তো ভালো আসছে, মন্দ আসছে, আসক্ত আত্মা, সেটা তাকে এফেক্ট করছে না। কেন? বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম, সে একদম নিজের মধ্যেই সে সুখে আছে। এই জন্য বাইরের এইসব ইম্পালসেস ওকে ডিস্টার্ব করতে পারছে না। ঠাকুরের গান, আপনি আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা পাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। এই বলছে বাহ্য স্পর্শেষু আসক্ত আত্মা। বাহ্য থেকে যত স্পর্শ, মানে স্পর্শ মানে স্পর্শ, গন্ধ, রূপ, রস, হ্যাঁ, সবগুলোই ওর মধ্যে এসে গেল, পাঁচটা এসে গেল। শব্দ, গন্ধ, রূপ, রস, স্পর্শ, এই পাঁচটাই এসে গেল। বাহ্য স্পর্শেষু আসক্ত আত্মা, তাতে মন একদম ওর থেকে আনঅ্যাটাচড। কেন? বিন্দতি সুখম, নিজের মধ্যেই সে আনন্দে আছে, এই জন্য বাইরের আনন্দ তার দরকার নেই। হ্যাঁ, তারপরে বলছে কেন দরকার নেই? স ব্রহ্ম যোগ যুক্ত আত্মা, ব্রহ্ম যোগ যুক্ত আত্মা। তার মানে সে জানে যে ও তো বড় আমি। ব্রহ্ম মানে কি? পাকা আমি। আমাদের যে দুঃখ টুক্ষ এগুলো সব কাঁচা আমিতে হচ্ছে। কাঁচা আমিতে দুঃখ হবে, কিন্তু বুঝতে হবে দুঃখ হলেও আমি কিন্তু পাকা আমি, আমি কিন্তু পাকা আমি। এই কাঁচা আমিটা আমার একটা টেম্পোরারি পরিচয়, আসলে আমি পাকা আমি। এই যখন এই শরীরটা চলে যাবে, পাকা আমিটা কোথাও যাবে না, পাকা আমি যেমন আছে তেমনই থাকবে। সমুদ্রের এই যে ঢেউগুলো, ঢেউ চলে যাবে, সমুদ্র কোথাও যাবে না, সমুদ্র যেমন আছে তেমনই থাকবে। কারণ কেউ যদি নিজেকে ঢেউ মনে করে নেয়, তার মরণ অসম্ভাবী, তাকে মরতেই হবে। আর যদি সে নিজেকে সমুদ্র মনে করে নেয়, সমুদ্রের আবার কোথায় মৃত্যু। তাই বলছে সব ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে, অক্ষয় সুখ পাবে সে, এমন সুখ যার কোনো ক্ষয় নেই। জাগতিক যত সুখ আছে সব ক্ষয়িষ্ণু, এই আছে এই নেই। আর অনেক সুখ আছে, বেশি দিন পরে আর ভালো লাগে না, একঘেয়ে লাগে, নূতন কোনো সুখের সন্ধান করে। এই করে তো মানুষ ছুটছে। আগে ভাবে এখানে সুখ আছে, সেখানে সুখ আছে, পরে দেখে ওগুলো তো সবই টেম্পোরারি। আবার নতুন কিছু খোঁজে, আবার সেটা পরে আবার আর থেকে নতুন কিছু খোঁজে, এই করে ছুটে ছুটে বেড়ায় সুখের লোভে। এখানে বলছে কি, এ একটা এমন যেখানে অক্ষয় সুখ পাচ্ছে,
আমরা বলেছিলাম না গীতা পড়ার আগে, যে 4টে জিনিস প্রত্যেকটা মানুষ চায়। আস্তিকও চায়, নাস্তিকও চায়, ভারতীয় চায়, পাকিস্তানিরাও চায়, ওই ইরানিরাও চায়, আমেরিকার লোকও চায়। সেটা কি? একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে পিস, শান্তি, একটা হচ্ছে হ্যাপিনেস, সুখ, আর একটা হচ্ছে ফুলফিলমেন্ট। সিকিউরিটি, পিস, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, এটা আমরা সবাই চাই। সেটাই আমরা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আর পাচ্ছি না বলে মনের মধ্যে একটা যন্ত্রণা বোধও আছে। কারণ পাচ্ছি না কেন? যেখানে আছে সেখানে আমরা খুঁজছি না, খুঁজছি বাইরে বাইরে। বাইরে যেগুলোতে খুঁজছি সেগুলোর মধ্যে সব এক্সপায়ারি ডেট লেখা আছে। নাম রূপের মধ্যে যদি এগুলো খোঁজেন তাহলে সবটার উপরে এক্সপায়ারি ডেট লেখা আছে, তাহলে তো ওখানে তো পাবেন না। যেখানে পাওয়ার কথা সেখানে আমরা খুঁজছি না। এই জন্যে বলছে সুখাম অক্ষয় মশ্নুতে, সে অক্ষয় সুখ লাভ করে। সেটা একটা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এটাকেই ঠাকুর ভগবান লাভ বলেছেন, এটাকেই আত্মজ্ঞান বলেছেন, এটাকেই ঈশ্বর লাভ বলেছেন। এইটা আমাদের ভেতরেই আছে। আর ভেতরে যদি ওটাকে খুঁজতে হয় তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে অন্তর্মুখ হতে হবে। কারণ বাইরে তো নেই, এটা তো আপনি শাস্ত্র পড়ে বুঝে গেলেন। আর বাইরে যদি থাকতো তাহলে তো আপনারা পেয়েই যেতেন এতদিনে। কিন্তু বাইরে তো আছে অব্দি কেউ পায়নি। এই এখনই আমি এর একটা ভিডিও দেখছিলাম, ওই জেকে আছে না, জেকে রেয়ন্স, যাদের রেমন্ডস টেমন্ডস যাদের ফ্যাক্টরি, সেই ভদ্রলোককে তার ছেলে সব উইল টুইল ছেলের নামে লিখে দিয়েছিল, সে বাবা মাকে বার করে দিয়েছে। তারপরেও একটা বই লিখেছে। হ্যাঁ, ওরা রেমন্ডসের যে এর ওরা ড্রেস বানায়, ড্রেস মেটেরিয়াল বানায়, সেসব পরিয়ে যেসব মডেল থাকে তাদের ওরা দেয় দি পারফেক্ট ম্যান। হ্যাঁ, কিন্তু ও যে কি বলে বইটা লিখেছে, তার নাম দিয়েছে দ্য ইমপারফেক্ট ম্যান। ও বলছে ওটা তো আমাদের একটা ব্যবসার লোগো। আমি ওইটা ভেবেই লিখেছি যে দেখো, এই ড্রেসে কেউ মানুষকে সুখী দুঃখী করে না, সে তুমি যতই দামি ড্রেস পরো না কেন। হ্যাঁ, এই মনের শান্তি এই বুড়ো বয়সে। হ্যাঁ, আমার ছেলে যে আমার সাথে ব্যবহার করেছে, আমাদেরকে রাস্তায় যে দাঁড় করিয়ে দিয়েছে, আমি এই জন্য প্রত্যেক বাবা মাকে বলবো, যতই ভালোবাসো, তোমার সব সম্পত্তি তোমার ছেলে পাবে, কিন্তু মৃত্যুর আগে দেবে না। উইল করে দাও, কিন্তু সব দিয়ে দেবে না। সেই ভুলটা আমি করেছি। তাই জন্য দেখো, আজকে আই এম ডাইং এ আনহ্যাপি ম্যান। মারা গেছে, কদিন আগে মারা গেছে। তা এখন ওর অটোবায়োগ্রাফিটাও বেরিয়েছে, দি ইমপারফেক্ট ম্যান বলে। বলছে এখানে বড় মুশকিল। হ্যাঁ, তো এই জন্য আমরা সব সুখ খুঁজছি, কিন্তু শেষ হচ্ছে কোথায়? আনহ্যাপি ম্যান। কেন শেষ হচ্ছে এখানে? আমরা যে যে জিনিসের উপরে ভরসা করেছিলাম সেই জিনিসগুলো তো সব নিজেরই, তাদের নেচারই তো অস্থায়ী। তো অস্থায়ী জিনিস আমাকে স্থায়ী সুখ কি করে দেবে? কি করে দেবে? অস্থায়ী জিনিস আমাকে স্থায়ী সুখ কি করে দেবে? দিতে পারে না। তাই জন্য এখানে বলছে বাহ্য স্পর্শে সশক্ত আত্মা বিন্দ্যতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্ত আত্মা সুখম অক্ষয়ম শ্নুতে। তারা এই বাহ্য স্পর্শ, মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা দ্বারা তো আমরা সব জগৎটাকে ভোগ করি। তো আসুক না কেন, ও ভোগ, কিন্তু আসক্ত হয় না। আসক্ত হয় না, এটা কঠিন। যে কি বলে, ভোগের মধ্যে বসে আছে, এটা খুব কঠিন, কিন্তু অভ্যাস করতে হবে। আপনারা যারা সংসারে রয়েছেন, আমরা তো ঠিক আছে, আমাদের কোনো সংসার নেই, আমরা বাইরে, আমাদের কাছে, কিন্তু যারা সংসারে রয়েছে তারা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের মধ্যেই তো রয়েছে, থাকবে সবকিছুই। তো তার মধ্যে কি করে অসক্ত থাকা যায় সেটা আপনাকে ভাবতে হবে। সবাইকে নিজে নিজে লড়াই নিজে নিজে লড়তে হবে। সবাই বলছে না, এভরিওয়ান ইজ রান হিজ ওথ।
নিজের ম্যারাথন কেউ কাউকে সাহায্য করে না। যে স্বামী সাহায্য করলো, কি বাবা সাহায্য করলো, কি পুত্র সাহায্য করলো, ওইখানে আপনি একলা। আপনার দৌড় আপনাকেই দৌড়াতে হবে। তো বাহ্য স্পর্শে স্বশক্তা আত্মা কেন? বিন্দাত্য আত্মনি ইয়ৎ সুখম। সে তো আত্মার সুখ পেয়ে গেছে। হ্যাঁ, সব ব্রহ্মযোগ যুক্ত আত্মা, সে ব্রহ্মের সাথে যুক্ত হয়ে গেছে। সুখম অক্ষয়ম অশ্নুতে, এই জন্য সে অক্ষয় সুখের অধিকারী হয়ে গেছে। অক্ষয় সুখ, এইসব শ্লোক বুঝতে হলে মহাপুরুষদের জীবনী পড়া উচিত। বিশেষ করে আপনারা তো সব ঠাকুরের ভক্ত, ঠাকুরের জীবনী পড়বেন, আর আর অন্য অন্যদেরও জীবনী পড়বেন। বহু সাধুর জীবনী আছে যারা কিরকম কিছু নাই কিন্তু কি আনন্দে তারা জীবন কাটিয়ে গেছে, সেই সব আপনারা পড়তে পারেন। এটা হয়ে গেল 21 নম্বর শ্লোক। এবার 22 নম্বর শ্লোকে আসছে দুনিয়ার লোকের ব্যাপার। দুনিয়ারা কি করে? যারা দুনিয়ার লোক, ইয়ে হি সংস্পর্শজা ভোগা, যারা এই স্পর্শ সুখ ভোগ করে। স্পর্শ সুখ মানে শুধু স্কিন নয়, চোখ কান নাক দিয়ে, চোখ দিয়ে দৃষ্টি স্পর্শ হচ্ছে, কান দিয়ে ধ্বনি স্পর্শ হচ্ছে, জিভ দিয়ে স্বাদের স্পর্শ হচ্ছে। এ হি সংস্পর্শজা ভোগা, তাদের কি হয়? দুঃখ ইয়োনয়া এবতে, তারা দুঃখই পায়। ওয়ার্ল্ড ডিপেন্ডেন্স, body centered life will only get displeasure, sorrow. দুঃখ ইয়োনয়া এবতে, কেন? কেন পায়? আদ্যন্তবন্ত কৌন্তেয়, তার আদিও আছে, তার অন্তও আছে। ভোগে আছে, তার শেষ আছে। ভালো লাগে, শেষ হলেই হয়ে। আদ্যন্তবন্ত কৌন্তেয় না তেষু রমতে বুধা, যারা বুধ, যারা বুদ্ধিমান, তারা ওতে বিচরণ করে না। এই যাদের কি বলে অল্প বুদ্ধি, এ সাংসারিক লোক, বলছে ভোগের একটা সমস্যা কি? এই যে দুঃখ ইয়োনয়া এবতে, বলছে ভোগের প্রবলেমটা কোথায়? বলছে গোলাপ যেমন এমনি খুব সুন্দর, সফট, সুন্দর গন্ধ আছে, কিন্তু গোলাপ নিলেই কাঁটাও নিতে হবে গোলাপের সাথে। ভোগের জীবন যদি ভোগ ক্রিয়া করে উদ্দেশ্য, তাহলে ওটা তিনটে। প্রথম কাটা হচ্ছে ভোগটা পাওয়া। এই যে লোকে চাকরি 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 চাকরি, টাকা 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 কেন করছে? টাকা কেন চাইছে? সে ভোগ করবে বলে। আর আর কি জন্যে? হ্যাঁ, যার এসব কিছু দরকার নেই সে কি অত ছুটবে? কিন্তু এই যে টাকা 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 করছে, চাকরি চাকরি করছে, একেবারে আছাড় মেরে মেরে পড়ছে, তার পেছনে কারণটা কি? এই যে এখন আমি আজকে একটা ঘটনা শুনলাম, আমাদেরই এক ভক্ত, কিরম অবস্থা দেখুন। সে মোটরসাইকেলে করে আসছিল, রাস্তায় ভীষণ চোট পেয়ে গেছে, ও ডান হাত ডান পা সব ছড়ে গেছে। এই যে আমাদের হাঁদা ডাক্তারগুলো, এই যে বহরমপুর মেডিকেল কলেজে কি যে এরা এমবিবিএস পড়ে, কি জন্য যে পড়ে, এরা নাকি ভালো ছাত্র। সে বলে ওকে ছুলো না, দেখলো না, আর লেখার সময় লিখে দিল এক্স রে করো বাঁ হাতের, বাঁ কাঁধের। তো এক্স রে করাতে গেছে, বলছে আপনার তো বাঁ হাতের, বাঁ কাঁধের লিখেছে। বলে আমার লেগেছে তো ডান হাতে, দেখো না। এই এই কেন? ডাক্তারি করলে বেশি পয়সা, ডাক্তারি করে চেম্বার করলে 4টে জায়গায় দিনভরের 4 চেম্বার করলে অনেক টাকা, এই ভেবে এরা আসে। সে টাকা দিয়ে তুই কি করবি? ভোগ করবি, গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, সেই হবে, এই আর কি। তো বলছে সবচেয়ে বড় প্রবলেম অফ অ্যাকুইজিশন, ভোগ জোটানোতেই তো প্রাণপূর্ণ হয়ে যাচ্ছে। এই যে বাচ্চাগুলো ছুটছে, একটা মাস্টারের পরে একটা মাস্টার, ওখান থেকে আরেকটা মাস্টার, ভালো রেজাল্ট করতে হবে, কম্পিটিশন ক্র্যাক করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। কেন এগুলো ভাবছে? কেন? মোর মানি, মোর প্লেজার। এই তো সোজাসুজি ব্যাপার। হ্যাঁ, তারপরে বলছে যেই তুমি পেয়েও গেলে, তারপরে হচ্ছে প্রবলেম অফ
প্রিজার্ভেশন, ভোগ্য বস্তু যেটা চেয়েছিলে পেয়ে গেছো, ওটাকে প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভ করতে কি দেখছো? ইটস গেটিং ওল্ড বাই দ্য ডে, ইটস লুজিং ইটস চার্ম। সেটা বস্তু হতে পারে, সেটা ব্যক্তিও হতে পারে। তো সবচেয়ে তারপরে এসে যাবে সরো অফ প্রিজার্ভেশন। আগে ছিল সরো অফ অ্যাকুইজিশন, পাওয়াতেই কত চেষ্টা, সেটা একটা দুঃখ। খুব চেষ্টা মেষ্টা করে যা হোক সে একটা জায়গায় পৌঁছেছে, তারপরে পেলো যেটার জন্য এত সব চিন্তা করছিল, পেয়ে গেল। পেয়ে তারপরে দেখলো যে এ তো প্রিজার্ভ করাও মুশকিল, এইটার জন্য আমি খাটলাম এত, এর তো প্রিজার্ভ হচ্ছে না। আর তৃতীয় দুঃখ হচ্ছে ফিয়ার অফ লস, এটা হাত থেকে চলে যাবে। এই তিনটে দুঃখ সবার সাথে আছে। এইটাই হচ্ছে জাগতিক লোকের প্রবলেম, সেটাই ভগবান এখানে বলছেন, ये ही संस्पर्शजा भोगा दुःख, स्पर्शजा भोगा दुःख योनय एवते আদ্যন্তবন্ত কন্তেয় না তে সুরমতে বুধ। এর আদি আর অন্ত আছে, বুদ্ধিমান এতে রমণ করে না। যারা মূঢ়, যারা মাথা মোটা, তারা এর মধ্যে সুখ খোঁজে। এরকম ঠিক এক্স্যাক্টলি একটা শ্লোক গেছে আগে, দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড চ্যাপ্টারে শেষের দিকে, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় না, তৃতীয় অধ্যায়ের প্রথম দিকেই, হ্যাঁ 14-15 নম্বর হবে বা 13-14 নম্বর হবে। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো অনিত্য তান তিতিক্ষস্ব ভারত। ওখানে ওই একই কথা, যখনই বিষয়ের সাথে ইন্দ্রিয় সংযোগ হবে সুখ অথবা দুঃখ হবে। ওখানে আগমা পাইনো বলছে, এখানে আদি অন্ত বলছে, মানে একটাই, আগম অপাইনো মানে আসে আর যায়। এই জন্যে এটা অনিত্য। এই জন্য ওখানে বলেছে যে এই জন্য ওটাকে সহ্য করো, সহ্য করো। আগমা পাইনো অনিত্য তান তিতিক্ষস্ব ভারত মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো অনিত্য তান তিতিক্ষস্ব ভারত। এখানে সেটাই বলছে, ये ही সংস্পর্শজা ভোগা দুঃখ योनय एवते আদ্যন্ত, মানে আদিও আছে আর অন্ত আছে। আদ্যন্তবন্ত কৌন্তেয়, শোনা যাচ্ছে না, কি হলো? মহারাজের ভয়েস আসছে না। বোধ হয়ে গেছে সে আর সেগুলোতে রমণ করে না। এখন আমি ধরুন বুঝে গেলাম, ওটা কি করে কাটি বুঝতে পারছি না। এখন অশোক ভাই, এবার শোনা যাচ্ছে? আচ্ছা অশোক ভাই, আচ্ছা কেটে দিয়েছেন, কত বারণ করেছি সোম মঙ্গলবারে ফোন করতে না। আচ্ছা যা হোক, তো বলছে যে দেখো, যখন মানুষ বুঝতে পারলো যে এর মধ্যে, এই ভোগের মধ্যে দুঃখ আছে, তখন ওর মনে দুটো ব্যাপারই আসে, যে হয় তাকে ভোগও নিতে হবে আর দুঃখও নিতে হবে। সব ফুল, গোলাপ ফুল যখন নিয়েছো, কাঁটাও নিতে হবে, এটা ভেবেই ঢোকো। আর যদি তুমি ভাবো যদি ত্যাগ করবো, এর ঝামেলার মধ্যেই পড়বো না, যেরকম অনেকে আজকাল বলে বিয়েই করবো না। আজকাল অনেক ছেলে মেয়ে বলে, যদি তারা আবার চাকরি বাকরি করে, যদি ওরা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তো তাদের আর দেখতেই হবে না, তারা বলে বিয়েই করবো না। তো বলছে তুমি যদি বিয়ে না করো, তাহলে মাইন্ডটাকে এঙ্গেজ করবে কোথায়? মনটা তো পাগল হয়ে যাবে। এদিকে তুমি ভোগ ছেড়ে দিয়েছো, এদিকে তোমার মাইন্ডের মধ্যে কোথাও এঙ্গেজমেন্ট নাই, তাহলে তো একটা মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তো কি করবে মানুষ এরকম অবস্থায়, কি করবে? সেই জন্য আসছে 23 নম্বর শ্লোক,
যেটা আমার সবচেয়ে প্রিয় শ্লোক এই অধ্যায়ের। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর শ্লোক আমার লাগে এই 23 নম্বর শ্লোকটা। শক্নোতি ইয়ৈব ইয়ঃ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। বলে দিল, দেখো এই জগতে কে সুখী? বলে সেই সুখী যে যুক্ত, কার সাথে যুক্ত? ভগবানের সঙ্গে সদা যুক্ত। তো ভগবানের সঙ্গে সদা যুক্ত থাকলে কি হবে? সদা যুক্ত থাকলে তার কাম আর ক্রোধের বেগটাকে সে সামলাতে পারবে। কাম আর ক্রোধের বেগটাকে সে সামলাতে পারবে। এইখানে বলছে কাম ক্রোধোদ্ভবম বেগম, যে কাম ক্রোধের ভোগকে বেগকে সামলে নিয়েছে। এইটাই তো সামলাতেই তো লোকে বড় বড় ভুল করে ফেলে। হ্যাঁ, কাম আর ক্রোধ মানে হচ্ছে রাগ আর দ্বেষ। কাম মানে হচ্ছে রাগ, হ্যাঁ চাই এটা আমার, আর না পেলে হয়ে যাচ্ছে ক্রোধ। যে কাম আর ক্রোধের বেগ সামলে নিয়েছে, কে সামলে নিতে পারে? সযুক্ত, সে নিশ্চয়ই ভগবানের সাথে এক হয়ে রয়েছে। স সুখী নরঃ। কবে হয়? শক্নোতি ইয়ৈব ইয়ঃ সোঢ়ুম, এই জীবনে এই শরীর থাকতে থাকতেই, প্রাক শরীর বিমোক্ষণাৎ, শরীর গেলে মুক্ত হবে না, এই শরীরে এইখানেই তুমি মুক্ত হয়ে যাবে যদি তুমি কাম আর ক্রোধের বেগ সামলে নিতে পারো। দেখছেন কি সুন্দর শ্লোকটা? শক্নোতি ইয়ৈব ইয়ঃ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। এর বাংলা ট্রান্সলেশনটা ভালো এসছে, ওটা আমি পড়ে দিই একবার। বাংলা ট্রান্সলেশনটা ভালো করেছে। হ্যাঁ, যিনি দেহত্যাগ করিবার পূর্বেই কাম ক্রোধাদির বেগ বাহ্যেন্দ্রিয়ে প্রবর্তিত হইতে না হইতেই সহ্য করিতে সমর্থ হন, তিনি যুক্ত, তিনি সুখী পুরুষ। যিনি দেহত্যাগ করিবার পূর্বেই কাম ক্রোধাদির বেগ, কাম ক্রোধাদির বেগ ভেতরে এলো, হ্যাঁ ওইখানেই ওটাকে কি করে আপনি আটকাবেন? যদি আটকাতে পারেন, মানে ওটাকে ইন্দ্রিয় লেভেলে আসতে দিলেন না, বাহ্যেন্দ্রিয়ে প্রবর্তিত হইতে না হইতেই সহ্য করিতে সমর্থ হন, তিনি যুক্ত ও তিনি সুখী পুরুষ। এইটাই, এই দুটোই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, কাম আর ক্রোধ। এই কথাটা আরেক জায়গায় এসেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। 3য় অধ্যায়ের শেষে অর্জুন একবার প্রশ্ন করেছিলেন যে মানুষ কেন পাপ করে? অনিচ্ছানপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতা। হ্যাঁ, ও জানে এই কাজটা ভুল, তাও কেন করে? সেখানেও ভগবান বলেছিলেন কাম এষা ক্রোধ এষা রজোগুণ সমুদ্ভবা মহাশনো মহাপাপমা বিদ্ধি এনম ইয়াবৈরিণম। সেখানেও একই কথা বলেছিলেন। সেই কথাটাই দেখুন ওই 2য় 3য় চ্যাপ্টারে যা পড়ে গেছেন সেই আইডিয়াগুলোই আবার রিপিট হচ্ছে। এখানে বলছেন শক্নোতি ইয়ৈব ইয়ঃ সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। আমাদের শত্রু এই দুটোই, ব্যাস। এই দুটোকে যদি আপনি দেখুন, এইটা নিয়ে অনেক রকমের প্রশ্ন হয়েছে। ফ্রয়েড বলে যে এটাকে চেপে রাখা উচিত নয়, চেপে রাখলে সেটা আনকয়েল হয়ে আরো জোরে বেরোবে। ভারতীয় দর্শন বলে হ্যাঁ, চেপে রাখা উচিত নয়, ফোর্সফুলি চেপে রাখা যায়ও না, সেটা আরো শক্তি দিয়ে বেরিয়ে আসবে। কি করা যায়? এইটার মোড় ঘুরিয়ে দেওয়া যায়। এইটা ফ্রয়েড জানতো না, এই জন্য ফ্রয়েড কি বলে দিল, যা ইচ্ছে হয় তাই করো। ফ্রয়েডের ফিলোসফি তো ওইটাই।
একদম ফ্রি সেক্স, ফ্রি লিভিং, যা তোমার মনকে একদম খালি রাখো, তোমার যা যা করার ইচ্ছে সেসব তুমি করতে থাকো। এ হচ্ছে ফ্রয়েড সাহেবের কথা। আর আমাদের কথা কি, ঠাকুর বলছেন মোড় ঘুরিয়ে দাও। কাম যদি থাকে তাহলে ভগবানকে বলো, আমার তো তোমার দেখার কামনা, তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন, দিনের পর দিন চলে যাচ্ছে, আমি তো তোমার কোনো আভাস পাচ্ছি না, একটু ঠাকুর দেখা দাও। এই ক্রোধ, ক্রোধ করলেও ঠাকুরের উপরেই করো, ভগবানের উপরেই করো, যে তুমি দেখা দিচ্ছ না। এরকম। এই যে এইটা একটা হচ্ছে, এইটা হচ্ছে সাপ্রেশন, একটা হচ্ছে সাপ্রেশন, আর একটা হচ্ছে সাবলিমেশন। মোড় ঘুরিয়ে দেওয়াটাকে বলে সাবলিমেশন। যদি আপনি ওটার মোড় ঘুরিয়ে দেন, তাহলে যেটা আপনার নেগেটিভ ছিল, হ্যাঁ, আমি অনেক কথা আপনাদেরকে এই গ্রুপে বলতে পারছি না, এমন এমন ঘটনা সব শুনি যে মানুষ যে এরকমও ভাবতে পারে, সেটা আমার মানে অবাক হয়ে যায়। হ্যাঁ, যদি কোনো এমনি পার্সোনাল টক কখনো হয় তখন সেসব কথা বলা যায়, এসব একটা গ্রুপে এইসব কথা বলা যায় না। যে এই যে কাম আর ক্রোধের বশে যে মানুষ কি না করছে, সব খবর তো আমাদের কাছে আসে। হ্যাঁ, আপনার পেপারে অনেক কিছু পড়েন, কিন্তু এগুলো সবই নিজের উইকনেস, সবটাই নিজের উইকনেসেই হচ্ছে। এই আপনি ইন্টারন্যাশনাল যুদ্ধ থেকে শুরু করে নিয়ে আমাদের ঘরের যে অশান্তি, সবটারই কিন্তু মূল এই একটাই, অবিদ্যা, অজ্ঞান, তাতে কামনা বাসনা, আর তার থেকেই সেন্স অফ পজিশন, কম্পিটিশন, মারামারি, সব ওইখান থেকে আসছে। যেটা মাইক্রোকজমে ঘরে, কজমে দেশে দেশে একই ব্যাপার। সেখানেও এটাই দরকার আছে, এখানেও এটা দরকার আছে। আমরা যদি আমাদের ইন্ডিভিজুয়াল লাইফকে ঠিক করতে পারতাম, তাহলে এইসব হতোই না, সব হতোই না। এরা ধর্মের নামে কি বলে, বলে ওই ধর্মের অন্য কোনো ধর্মকে বেঁচে থাকারই কোনো অধিকার নেই। এটা তোমাকে কে বুঝিয়েছে? কে বলে? সব সব মানুষ, মায়ের যদি 4টে ছেলে হয়, সব কি এক রকমের খাবার খাবে? যার যেমন পেটে হয়, মাতে তাকে তেমন রান্না করে দেয়। এইটুকু জিনিস তারা বুঝতে পারে না, যে আমরা সব মানুষ হলেও সবার টেস্ট আলাদা আলাদা। তুমি যাকে বাবা বলছো, সে তাকে পা বলছে, কেউ বা বলছে, কিন্তু সেই এক বাবাকেই তো ডাকছে। সে যদি অন্যভাবে বাবাকে ডাকে, তো তোমার রাগ হওয়ার দরকার কি? তুমি তোমার বাবাকে যেমন করে ডাকছো, ডাকো না কেন? এই ছোট ছোট ব্যাপার, কিন্তু আমাদের মনগুলো এমন আয়রন কাস্টের মধ্যে বন্ধ হয়ে গেছে, আমরা ওর বাইরে ভাবতেই পারছি না। তাই জন্য বলছে দুশ্মন এই দুটোই, সে ইন্ডিভিজুয়াল লাইফেও, কালেকটিভ লাইফেও, আর ইউনিভার্সাল লাইফেও। কাম ক্রোধ ধবম বেগম সযুক্ত সুখী নরহ। যে কাম আর ক্রোধের বেগকে ধারণ করতে পেরেছে, যেটাকে শেষ এরকম করে সাবলিমেট প্রেয়ার আছে। দেখুন তো, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমরা প্রত্যেককে এই প্রার্থনা করি, সবাই সুখী হোক। হ্যাঁ, সবাই যেন কারুর কোনো অসুখ বিসুখ না হোক, যেদিকে আমার চোখ যায় সবাই যেন সব দুঃখ মুক্ত হোক। এই ধরনের প্রার্থনা হবে তো, এই ধরনের প্রার্থনা হবে। এটা কি করে সে বলে? ইরানের লোকেরা বলছে, ইরানের যে লিডারশিপ, সে বলছে ইসরায়েলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কেন ইসরায়েল কেন বেঁচে থাকবে না? বলে না, আমাদের ক্ষমতা পেলেই আমরা ওকে একেবারে পাতালে পাঠিয়ে দেবো। এই হচ্ছে অবস্থা, বোঝো? একটা দেশ চতুর্দিকে ওর শত্রু, তার মধ্যে একটা স্বর্গ বানিয়েছে ইসরায়েল নিজেরটা, এত শত্রুদের মধ্যেও। যেখানে জল ছিল না, কিছু ছিল না, সেখানে সবুজ ক্ষেত, গ্রিন, ছোট্ট একটা প্যাচ অফ ল্যান্ড, আমাদের একটা স্টেটের থেকেও ছোট এই ইসরায়েল। সেটাকে মারার জন্য সবাই ব্যস্ত। কেন ব্যস্ত ওরা জানে না। কি আইডিওলজিক্যাল ডিফারেন্স, কি তার কে করলো, এই চলছে তো চলছেই। এই নিয়ে এখন পৃথিবীর
একটা মহাযুদ্ধের মুখের উপরে দাঁড়িয়ে আছে। আপনারা বুঝতে পারছেন না কেন? ওদিকে আইপিএল চলছে, ওদিকে গ্যাসও পাচ্ছেন, ওদিকে সবকিছু চলছে, তা ভাবছেন যে আমাদের এটা সব ভেরি ইজি। এত ইজি নয়। এটা তো ভারতের ডিপ্লোমেসির জন্য কি কারণে আমরা ঠিক আছে এখন অব্দি পাচ্ছি, এখনো যুদ্ধের আঁচ আমাদের উপরে এসে পৌঁছায়নি, কিন্তু বলছে সব অ্যানালিস্টরা বলছে যুদ্ধটা দিয়ে যাচ্ছে খুব খারাপ দিকে টার্ন নিচ্ছে, কারণ কেউ আমেরিকা তো দাদা, সে বলছে তুমি সারেন্ডার করো, তারা বলছে আমরা মরে যাব কিন্তু সারেন্ডার করব না। ব্যাস আটকে গেছে এইখানটায়। বলছে এখন সব প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজ মানে হচ্ছে এই দুটো মহাদেশের মধ্যে দিয়ে একটা হরমুজ দেওয়ার একটা জায়গা আছে, সেখান দিয়ে পৃথিবীর সমস্ত তেল বিভিন্ন দেশে আসে। সেটাকে ইরান দখল করে নিয়েছে যে কোনো জাহাজ আমরা বেরোতে দেবো না। আর ওটার থেকে যদি জাহাজ না বেরোয় এই তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। যদি তেলের দাম ওরকম আকাশ ছোঁয়া হয়ে যায়, পুরো ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি একদম ছারখার হয়ে যাবে। ভারত কি একটা ভাগ্য নিয়ে এসছে, এত ভালো লিডারশিপ, এত এদের দূরদৃষ্টি, যে আমরা এখনো কিচ্ছু এই যুদ্ধের আঁচ পাচ্ছি না। কিন্তু পাশেই, আমাদের পাশেই একটা ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। একমাত্র নিউক্লিয়ার বম চালানোটাই বাকি আছে, বাকি সব রকমের বম চলে গেছে। এরপরে তো লোকে ভয় পাচ্ছে ওইটা না চালিয়ে দেয়। সবটার পেছনে ওইটাই, কাম এসা ক্রোধ এসা রজগুণ সমুদ্র। রাগ দেশ থাকলেই কাম ক্রোধ থাকবে, আর এটা রজগুণ। তাহলে কি করতে হবে? রজগুণের দিকে সত্যগুণে যেতে হবে। সত্যগুণে যাওয়ার মানে কি? ভগবানের দিকে যাওয়া, শান্তির দিকে যাওয়া, পরের জন্য, পরের কল্যাণের কথা চিন্তা করা, পরের জন্য কিছু করার কথা চিন্তা করা। এরকম কেউ করছে না, সবাই আমার 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 এই করে 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 জগৎটাকে একটা ধ্বংসের মুখে আজকে নিয়ে এসছে। যে জগৎটাকে ওরা এত বছর ধরে যে বানিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেটা আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, একদম ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এই জন্যে এই গীতার এই যে টিচিংস, এই যে গীতার যে আমাদেরকে যে শিক্ষা আসছে, এটা প্রত্যেক লেভেলেই অ্যাপ্লিকেবল, প্রত্যেক লেভেলে অ্যাপ্লিকেবল। এখন অন্য লেভেলে ওরা অ্যাপ্লাই করুক না করুক, আমার জীবনে যদি আমার সিকিউরিটি, পিস, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট চাই, অন্তত আমরা আমাদের লেভেলে এটা নিজেরা এটাকে আমরা অভ্যাস করি। এই ভগবান তো আমাদের ভেতরে আছেন, এই মনটাকে শান্ত করে, মনটাকে পবিত্র করে আর অন্তর্মুখ হওয়ার চেষ্টা করি, আমি শান্তি পাওয়ার চেষ্টা করি। আর একটা যে যোগ বাশিষ্ঠ, যোগ বাশিষ্ঠ বলে আপনার মন যদি খুব ক্ষুব্ধ হয়, আপনি জগৎটাকে ক্ষুব্ধ দেখবেন। আপনার মন যদি খুব শান্ত হয়, আপনি জগৎটাকে খুব শান্তির জায়গা দেখবেন। আপনি মন দিয়েই জগৎ সৃষ্টি করছেন, জগৎ বলে কিছু নেই। যারা এসব সম্বন্ধে বেশি পড়তে চায়, আপনারা যোগ বাশিষ্ঠ পড়ুন। বলছে সবটাই মনের সৃষ্টি, এই জগৎটা একেবারে মনের সৃষ্টি। আপনার মনের ভেতরটাই আপনি বাইরে দেখতে পাচ্ছেন, আসলে জগৎ বলে কিচ্ছু নেই। হ্যাঁ, তো এই যে জগৎ, আমরা স্বামীজিও বলেছেন, তুমি অপরের যে দোষ দেখছো, কি করে দেখলে? যদি তোমার দোষটা ভেতরে, নিজের ভেতরে না থাকতো, তুমি দেখতেই পেতে না। তোমার আছে বলে তুমি ওদিকে দেখতে পেলে। তো এই জন্যে কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সুখী নরহ, এখানে বলেছে। আর ওখানেও বলেছে কাম এষা ক্রোধ এষা রজগুণ সমুদ্ভব মাশনো। মাশনো মানে কামের পেটুক, এর পেট ভরে না কামনার। হ্যাঁ, কাম এসা ক্রোধ এসা, পাপ মা, এন পাপ নেই যেটা করতে পারে না এরা, এই কাম আর ক্রোধ। বৃদ্ধি এনম ইয়াবেরিনম, এরাই হচ্ছে আসল বৈরী, এরাই হচ্ছে আসল শত্রু। এখানেও বলছে শক্নোতি এই ভাইয়া সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সুখী নরহ।
যে কাম আর ক্রোধের বেগকে ধারণ করতে পেরেছে সেই হচ্ছে সুখী, সেই হচ্ছে যুক্ত। আজ এই অবধি থাকলো। এরপরে আবার আমরা সামনের সোমবার তো 13 তারিখ সোমবার, সেদিন তো আমাদের রামনাম আছে। হ্যাঁ মহারাজ, একাদশী সেদিন। তো তাহলে সে সোমবারটা বাদ থাক, ঠিক আছে। মঙ্গলবারে হবে। হ্যাঁ, 14 তারিখে হবে। আর 15 তারিখে তো নববর্ষ, আপনারা সবাই আসবেন। নমস্কার, ধন্যবাদ। প্রণাম মহারাজ। ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।